আসসালামু আলাইকুম। ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানব ইনকলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে কিভাবে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কেন ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে হামলা হয়, সেই রাতে ভেতরে আটকা পড়া সাংবাদিকদের কি অবস্থা হয়েছিল এবং এই ঘটনাকে কেন গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত বলা হচ্ছে। চলুন শুরু করি। 18ই ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এক অস্বাভাবিক ও ভারী দিন ছিল। এই দিনের কেন্দ্রে ছিলেন শরীফ ওসমান হাদী। তিনি কোনো ছাত্র নেতা ছিলেন না, তিনি ছিলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র, একজন বিপ্লবী নেতা, যিনি দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষের অধিকার, সামাজিক অবিচার এবং নিপীড়নের বিরুদ্ধে কথা বলে আসছিলেন। তিনি মাঠে কাজ করতেন, মানুষের পাশে দাঁড়াতেন, সরাসরি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন। ঠিক সেই কারণে তার হত্যা ছিল স্বাভাবিক কোনো ঘটনা নয়। কিছুদিন আগে তিনি একটি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ক্ষোভ থেকেই শুরু হয় বিক্ষোভ, যা ধীরে ধীরে সহিংস রূপ নেয়। ঢাকার কারওয়ান বাজারে দেশের প্রভাবশালী দুইটি গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। রাতের আধারে ভবনগুলোতে ভাঙচুর চালানো হয়, ভেঙে ফেলা হয় দরজা, জানালা, কাচ, আসবাবপত্র। কিছু অংশে আগুনও ধরানো হয়। ভেতরে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কর্মীরা। আগুন ও ধোঁয়ার কারণে তারা চরম আতঙ্কের মধ্যে পড়েন এবং অনেকেই দীর্ঘ সময়ে ভিতরে আটকা থাকেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে উদ্ধার করা হয় আটকে পড়া মানুষদের। এই হামলার ঘটনা শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না। ঢাকার বাহিরে কুষ্টিয়া, খুলনা, সিলেট সহ বিভিন্ন জেলায় প্রথম আলোর কার্যালয়ে হামলার খবর পাওয়া যায়। এরপর দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। অনেকে প্রশ্ন তোলেন, একজন বিপ্লবী নেতার হত্যার বিচার না হয়ে কেন পরিস্থিতি গিয়ে পড়ল এমন সহিংসতার দিকে? আরেকটি বড় প্রশ্ন হলো, গণমাধ্যমে হামলা কি সমস্যার সমাধান, নাকি সত্য বলার পথ আরও সংকুচিত করে? আন্তর্জাতিক মহল থেকেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার পক্ষের সংগঠনগুলো বলেন, গণমাধ্যমে হামলা মানে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। ফ্রিডম অফ ভয়েস মনে করে, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা মানেই একটি সমাজকে শক্তিশালী করা, কারণ ভয় দেখিয়ে সত্যকে থামানো যায় না। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, আপনাদের কণ্ঠস্বর আমাদের শক্তি। আল্লাহ হাফেজ।